নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিভা ডেইলি লাইফস্টাইল। আমি নিভা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো কি বানাই আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। দেখো, গরম গরম নরম নরম তুলতুলে কচুরি। তো এই কচুরি কি করে বানাই, একবারে পঞ্জে তুলোর মতন নরম তুলতুলে। তো আমার ভিডিওটার পাশে থাকো, সঙ্গে থাকো, কি করে শেয়ার করছি তোমরা দেখতে থাকো। আমি প্রথমেই 500 মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটিগুলো সুন্দর করে আমি ছাড়িয়ে নেব। তোমাদের যতটা দরকার ততটা মটরশুঁটি নেবে। আমি 500 গ্রাম মটরশুঁটি নিয়েছি। আর মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে একটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো। এইভাবে সব কলাইগুলো আমি পেস্ট করে নেব। আমি একদম চলে এসেছি, কলাইগুলো পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে একটু আদা আর লঙ্কা এর সঙ্গে অ্যাড করে পেস্ট করে নিয়েছি। দেখো পেস্টটা কেমন হয়েছে, নরম তুলতুলে। আর একটা গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল অল্প করে দিয়েছি। আর এর মধ্যে এই যে পেস্ট করে রেখেছি কলাইশুঁটি, সেইটাকে এখন ভালো করে ভেজে নেব। সুন্দর করে নাড়াচাড়া করে নেব, যাতে একটু টান টান হয়ে যায় পুরটা। এর মধ্যে একটু লবণ দেবো। অল্প লবণ দিয়ে সুন্দর করে আমি মিক্স করে নেব। আর একটু চিনি দেবো। চিনি না দিলে টেস্টটা ঠিক আসে না, তাই একটু লবণ একটু চিনি দিয়ে ভালো করে টাইট করে নিতে হবে, যেন শক্ত হয়, নরম যাতে না থাকে, পুরটা যেন সুন্দর হয়। দেখো আমার পুরটা কত সুন্দর হয়ে গেছে। আর শুকনো শুকনো টাইটও হয়ে গেছে, পুর ভরার মতন হয়েছে। আর আমি এখানে 1 কিলো 250 ময়দা নিয়েছি। তোমাদের যতটা প্রয়োজন ততটা নিও। আমার বাড়িতে বেশি লোক আছে, তাই বেশি করেই ময়দা নিয়েছি। এর মধ্যে লবণ দিলাম। তোমাদের যতটা প্রয়োজন ততটা ময়দা দেবে। আর এর মধ্যে আমি সাদা তেলে ময়াম দেবো। সাদা তেলে ময়াম দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব। আর দেখো, যাতে ডাব ডাব পাকানো যায়, বোঝা যাবে ময়ামটা কেমন হয়েছে। আমি খুব সুন্দর ময়াম দিয়েছি, যেন ডাব পাকানো যাচ্ছে সেই রকম ভাব ময়াম দিয়েছি। এর মধ্যে আমি এখন জল অ্যাড করব। জল দিয়ে সুন্দর করে মেখে নেব। সুন্দর করে অনেকক্ষণ ধরে থাসবো, যাতে যেন ময়দাটা খুব ভালো করে মাখা হয়। এই যে আমি ময়দাটা ভালো করে থেসে নেব। থেসে তারপরে আমি লই কাটবো। আমার ভালো করে থাসা হয়ে গেছে, আমি এখন লই কেটে নেব। লইগুলো একটু বড় বড় করব, লুচির থেকে একটু বড় করব, কেননা ওর ভেতরে তো পুর দেবো, পুরটা ভরতে হবে, তাই একটু বড় করব। আর কেমন করে পুরটা ভরছি দেখে নাও। ঠোলার মতন করে এইভাবে পুরটা আমি গোল গোল করে পুরটা ভরে দেবো। সুন্দর করে পুরটা মুড়তে হবে। মুখটা না মুড়লে পুরটা বেরিয়ে আসবে। পুরটা বেরোলেই তেল ঢুকে যাবে, তাই সুন্দর করে মুখটা মুড়ে নিতে হবে। তো
তোমাদের বোঝার জন্য দেখিয়ে দিলাম কেমনভাবে পুরটা ভরবে, দেখে নাও। এইভাবে পুরটা ভরে রাখতে হবে। আর আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। আর এদিকে তেল গরম হচ্ছে, আমি কচুরিগুলো বিলছি। কেমন করে বিলছি দেখো, খুব চাপ দিলে হবে না, আলতো হাতে বিলতে হবে যাতে পুরটা না বের হয়ে যায়। দেখো আমার পুরটা বের হয়নি, কত সুন্দর হয়েছে। আর তেল গরম হয়ে গেছে, আমি এখন কচুরি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইভাবে নরম নরম খাস্তা খাস্তা আলতো হাতে বিলে তেলের মধ্যে ছেঁকে নিতে হবে। দেখো নরম নরম খাস্তা খাস্তা কচুরি ছাঁকা হয়ে গেছে, তুলতুলে। এইভাবে বানাবে তোমরা, নিশ্চয়ই খুব স্পঞ্জি তুলতুলে সুস্বাদু খেতে হবে, খুব টেস্টি টেস্টি খেতে হবে। আর এদিকে বানিয়েছি আমি আলুর দম, নতুন আলুর দম, ধনেপাতা দিয়ে মশলা দিয়ে করেছি। তো কত সুন্দর কালারটা হয়েছে দেখো, আলুর দমটাও খেতে ভীষণ সুন্দর হয়েছে। আর এদিকে আমি প্লেট সাজিয়ে নিলাম কচুরি, নলেন গুড় আর আলুর দম। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা বাই বাই, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।